আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের অনলি স্প্লিটিং বোথ লেগ স্ট্রেচিং এর উপর। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার স্পাইন, নেক, শোল্ডার, আদার্স, হ্যান্ড, টোটাল স্ট্রেচিং আপনারা কিভাবে করবেন। Oh my god! Wow! Hello guys, right now I am going to show spine stretching, spine and hamstring of my both leg. The knee should be straight, just go down and touch your knuckles, just stay this position, stay for 2 minutes. সেম স্টান্স, এটাতেও আপনারা 2 মিনিট স্টে করবেন। Then from here, just like that, just like that, top to bottom আপনাদের এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। Okay, now stay. Now from here, okay, now I am going to show hand stretching. Suppose this is your hand, right hand. If you want to stretch your right hand, first straight your right hand, then from here just press. Stay for 1 minute. Other hand should be same straight, then press, lightly press. এটাতে কি হচ্ছে আপনার ফিঙ্গার থেকে আরম্ভ করে ফোরহ্যান্ড, টোটাল ফোরহ্যান্ড টোটালি স্ট্রেচ হয়ে যাচ্ছে। কারণ যদি ফ্রোজেন শোল্ডার থেকে থাকে তার ক্ষেত্রেও কিন্তু এটা খুব কাজে দেবে। ওকে, না নেক স্ট্রেচিং। নেকটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। এইখান থেকে আমাদের টোটাল, যেমন সার্কিট বোর্ড থেকে ইলেকট্রিক সার্কিট বিভিন্ন জায়গায় যে লাইট ফ্যানের জন্য আলাদা আলাদা লাইন যায়, টোটাল এখান থেকে যে নার্ভগুলো নেমেছে, টোটাল আমাদের বডি, টোটাল কন্ট্রোল যেটা করে সেটা হচ্ছে এই সব নার্ভ এবং থাইরয়েড আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এটা একটা মাস্টার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা কিন্তু টোটাল আদার্স যে গ্ল্যান্ডগুলো আছে ওই গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে। নাও নেক সাইড আমি করছি স্ট্রেচিং। Left hand back from here, just lightly. Now stay in position, stay for 1 minute or 30 seconds, যতটা আপনার সম্ভব হয়। Again, straight, back, straight. Again, now front. Just lightly press, কোনো জোর করবেন না। Now from here back, এখান থেকে ওকে, এটা গেল টোটাল নেক্সট স্ট্রেচিং। তাহলে আমি যেটা দেখালাম টপ টু বটম, ফার্স্ট যে এক্সারসাইজটা দেখালাম ওটা আপনার স্পাইন, টপ থেকে বটম হচ্ছে, দেন ওই স্ট্রেচিংটা দেখালাম এবং নেক্সট স্ট্রেচিংটা দেখালাম। এবার আমি নেক্সট চ্যাপ্টারে আছি। আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছি, যে ভিডিওতে টোটাল বোথ লেগ স্প্লিট করিয়েছি, স্প্লিট করার আমি 2-3টি এক্সারসাইজ দেখেছি, কিন্তু আমি আজকে টোটালি ওটাকে সরলই বলবো। ওর আগে অনেক ভালো এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো করলে ওই ইজিলি বিগিনার্সদের জন্য বিশেষ করে এই স্ট্রেচিংটা অনেক ইজি হয়ে যায়। তো নাও আমি পরের ভিডিওতে আসছি এই স্ট্রেচিংয়ের ব্যাপারে। নাও লাস্ট ভিডিওতে যেটা দেখেছিলাম স্পিড করার আগে এবার কিছু এক্সারসাইজ দেখাচ্ছি, যেগুলোতে আপনাদের স্ট্রেচিংটা অনেকটা ইজি হয়ে যাবে। না আপনাদের তো এই এক্সারসাইজগুলো দেখিয়েছি, এগুলো তো আপনারা জানেন, প্লাস এই এক্সারসাইজগুলো এগুলো তো করবেন।
নাও ফ্রম হিয়ার স্টার্টিং এ বাটারফ্লাই, এটা কি করবেন, এটাকে ধরে আগে দিকে যেটা এরকম নিয়েছি এটাকে করলেন, তারপরে এটাকে স্ট্রেট দুটো এরকম দিকে টাচ করে এই দুটোকে রাউন্ডে রাখুন আর বডিটাকে সামনে। ওকে, নাও ফ্রম হিয়ার 1 2 3 4 5 6 okay, now left leg এনে right leg এখান থেকে টাচ ফোরহেডটা আপনার নিচে টাচ করুন, স্টিল করে থাকবেন 30 সেকেন্ড। অপোজিট লেগ সেম, নি কিন্তু স্ট্রেট থাকবে, নি কোনো বেন্ড হবে না। হলো সেম লেগ, এই পজিশন আছে ফার্স্ট রাইট লেগ এখান থেকে সাইড 1 2 3 এই লেগ সেম এখান থেকে সাইড, লেগের পজিশন কিন্তু দেখে নিন আপনারা, তোমার পজিশন এরকম থাকবে 1 2 3 দেন এই জায়গা থেকে ফার্স্ট রাইট লেগ করবেন, দেন লেফট লেগ 1 2 3 অপোজিট 1 2 3 সেম লেগ আদার্স লেগ সেম 1 2 3 অপোজিট 1 2 3 ওকে। নাও ফ্রম হিয়ার ফ্রন্ট মাসলস এর জন্য 1 2 3 4 5 আপনারা টেক করে করবেন সেট সবকটাতেই। এরপর যেটা করবেন আমি জাস্ট বজ্রাসন যেমন করি আমরা ওরকম বসলাম, এখান থেকে এই এটাতে স্টে করে থাকবেন 30 সেকেন্ড। নাও এই মিনিট 10 সেট করে করার পর তারপর আমি স্ট্রেচিং এ আসি, ততক্ষণ আপনারা একটা ব্রেক নিয়ে নিন। এবার আমি যেটা দেখাবো এই এক্সারসাইজগুলো করার পর এবার স্ট্রেচিংটা কি করে করবেন। দুভাবে স্ট্রেচিং করা যায়, আপনারা এক সেম জায়গাতে বসে এখান থেকেও স্ট্রেচিংটা বাড়াতে পারেন, একবার রাইট সাইডে লেফট সাইডে রাইট সাইড লেফট সাইড এটা করতে পারেন, এখান থেকে উঠে এটা প্রেস করে দিলেন, ঠিক আছে, এরকম করতে পারেন। আর একটা ওয়ে আছে, এটা তো আমি করলাম সাইড, এবার হ্যামস্ট্রিং এর জন্য স্ট্রেচিংটা সেটা করতে গেলে আপনাদের উঠে এই বোথ সাইড, ওকে, দেন ফ্রন্ট, এখান থেকে ফ্রন্টে দেখুন খুব সুন্দর হবে স্ট্রেচিংটা, একদম ফুল স্ট্রেচিং। চেস্ট টাচ করুন, স্টে করে থাকুন 30 সেকেন্ড, ওকে। তাহলে আপনারা যে ভিডিওগুলো দেখালাম স্ট্রেচিং এর এক্সারসাইজ যদি আপনারা রেগুলারই করেন তাহলে আপনাদের টোটাল লিগামেন্ট টেন্ডন যা আছে খুবই ফ্লেক্সিবল থাকবে, এজটা কোনো ম্যাটার করবে না তখন। আর যাদের পক্ষে সম্ভব হবে যতটা পারবেন, আমি আপনাদের পুরো করে দেখাচ্ছি না, মোটামুটি দেখাচ্ছি, মানে যেটা এটা অ্যাডভান্স ইউজারের জন্য, এটা বিগিনার্সদের জন্য না। স্ট্রেচিং যখন ভালো হয়ে যাবে এখান থেকে আপনারা পা তুলে এরকম স্টে করে রাখতে পারেন। এইটাও রাইট লেগও সেম, খুব ব্যালেন্সের দরকার এটা, ওকে, খুব ব্যালেন্সের দরকার। তো এটা আমরা করি কি, আমরা ধরে রেখে এই হাতটাকে এখান থেকে ধরি, যেটা আপনারা মুভিতে দেখে হয়েছেন। স্ট্রেচিং যদি ভালো হয় না, এইসব এক্সারসাইজ কোনো ব্যাপারই না। আপনি কিক করবেন এখান থেকে যাবেন, একটা কিক স্টে করে রাখলেন, ইউকোবিডি সাইড কিক, এখান থেকে যাবেন স্টে করে রাখলেন, এগুলো সব ব্যালেন্সের। ওকে, নাও আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। স্ট্রেচিং এর উপর যেটা দেখালাম, নেক্সট ভিডিওতে আমি আসবো আরো অ্যাডভান্স কিছু এক্সারসাইজের জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ওকে, শুভরাত্রি।
ওস, জয় হিন্দ, জয় ভারত।